ও যখন সামনে সে বাঁধবে কোষে, যখন সামনে সে বাঁধবে কোষে, সঙ্গে কেউ তো যাবে না। দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে না, দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে না। যখন সামনে সে বাঁধবে কোষে, সামনে সে বাঁধবে কোষে, সঙ্গে কেউ তো যাবে না। দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে না, তুমি দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে না। তোমার প্রথম কালে মায়ের গর্ভেতে ছিলে, আরে হেঁটে মুন্ডু ঊর্ধ্ব বাবু কষ্ট পাইলে। তোমার প্রথম কালে মায়ের গর্ভেতে ছিলে, হেঁটে মুন্ডু ঊর্ধ্ব বাবু কষ্ট পাইলে। তখন দায়ে পড়ে বললে ঘটি, দায়ে পড়ে বললে ঘড়ি, করব তোমার সাধনা। দিন গেল দিন বন্ধু বলে একবারে ডাকলে না, তুমি দিন গেল দিন বন্ধু বলে একবারে ডাকলে না। তোমার তৃতীয় কালে তুমি ভূমিষ্ঠ বলে, আরে বালক বালিকা শোনে সব ভুলে গেলে। তোমার দ্বিতীয় কালে তুমি ভূমিষ্ঠ হলে, মায়ের কোলে দুধ খেয়ে ভাই সব ভুলে গেলে। তখন বালক বালিকা শোনে, বালক বালিকা শোনে, খেলায় বলে মগনা, খেলায় বলে মগনা। দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে না, তুমি দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে না। তোমার তৃতীয় কালে তুমি বিয়ে করিলে, পয়সা উপার্জনের লাগি সময় কাটালে। তোমার তৃতীয় কালে তুমি বিয়ে করিলে, পয়সা উপার্জনের লাগি সময় কাটালে। তখন ঘড়িয়াটি কেজি কাটি, ঘড়িয়াটি কেজি কাটি, সাজলে যে বাবুয়ানা, তুমি সাজলে যে বাবুয়ানা। দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে না, আমি দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে না। তোমার চতুর্থ কালে তুমি বৃদ্ধ ঘটিলে, তোমার চতুর্থ কালে তুমি বৃদ্ধ হইলে। গায়ের চামড়া লোল হয়ে যায় ধরতে হয় তুলে, এখন গায়ের চামড়া লোল হয়ে যায় ধরতে হয় তুলে। এখন দায়ে পড়ে বলছো ঘটি, দায়ে পড়ে বলছো ঘড়ি, করব তোমার সাধনা, আমি করব তোমার সাধনা। দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে না, তুমি দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে না। তোমার পঞ্চম কালে হায়রে বাঁশের চৌদালে, আর চারজনাকে নিয়ে যাবে ঘড়ি বল বলে। তোমার পঞ্চম কালে হায়রে বাঁশের চৌদালে, চারজনাকে নিয়ে যাবে ঘড়ি বল বলে। তখন শ্মশান ঘাটে আগুন কাটে,
শ্মশান ঘাটে আগুন কাঠে, শ্মশান ঘাটে আগুন কাঠে। তখন শ্মশান ঘাটে আগুন কাঠে, খাবে বাঁশের গুটানা, ভোলা মন খাবে বাঁশের গুটানা। দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে না, বলে দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে না। যখন সমনে সে বাঁধবে কোষে, সমনে সে বাঁধবে কোষে, সঙ্গে কেউ তো যাবে না, ভোলা মন সঙ্গে কেউ তো যাবে না। দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে না, তুমি দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে না, তুমি দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে না। দারুণ দিয়েছেন, মনটা ঘুরে গেছে। আমরা এখন কঠোপনিষদ পাঠ করব। কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায় তৃতীয় পল্লী আমরা পাঠ করছি। প্রায় শেষ পর্যায়ে এসে গেছি কঠোপনিষদ। আর কয়েকটি মন্ত্র হলেই এই উপনিষদটি শেষ হবে। এই যে 11টি উপনিষদ আমরা সাধারণভাবে পাই, পাঠ করা হয় নিয়মিতভাবে, তার মধ্যে অন্যতম একটি উপনিষদ হলো এই কঠোপনিষদ। আর আরও একটি উপনিষদ যেটিকে আরও একটি বেশি মানে প্রাধান্য দেওয়া হয়, মেজর উপনিষদ কতগুলি আছে তার মধ্যে এগুলি পড়ে। এই মেজর উপনিষদের মধ্যে আরও একটি আছে যেটি হচ্ছে মুন্ডক উপনিষদ। এটি খুব গুরুত্বপূর্ণ একটি উপনিষদ, খুব সুন্দর উপনিষদ একটি। আমরা এখন কঠোপনিষদ পাঠ করছি। আজকে আমরা 12 নম্বর মন্ত্র পাঠ করব। আগের দিন 11 নম্বরটি পাঠ করেছিলাম। শুরুতে আমরা শান্তি মন্ত্র পাঠ করব। ওম সহনাভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। আমরা এই কয়েকটি মন্ত্র যেগুলি এখন আমরা পাঠ করছি উপনিষদের, কঠোপনিষদের খুব গূঢ় মন্ত্র, যেগুলি খুব গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাত্ত্বিক পর্যায়ে নিয়ে যাচ্ছে। সেই উপনিষদটি ব্রহ্মতত্ত্বকে পরিষ্কার করার জন্যে যমরাজ যে নচিকেতাকে যেসব প্রশ্নের উত্তরগুলি দিচ্ছেন, সেগুলি আস্তে আস্তে ধীরে ধীরে একইভাবে হঠাৎ করে পুরোটা না বলে ধীরে ধীরে ব্রহ্ম কি সেটা বোঝানোর জন্যে। কারণ নচিকেতাকে যমরাজ বলেছিলেন যে দেবতারাও এই বিষয়টি জানতে চায়, তারাও সবটা জানে না। তখন নচিকেতার আগ্রহ যেন আরও বেড়ে গেছিল যে তাহলে দেবতারাও যখন জানে না তাহলে আমারও জানতেই হবে এটা। নচিকেতা এমনই একজন সাধক, যদিও কবি বাচ্চা ছেলে ছিল বলা যেতে পারে, কিন্তু ভীষণ বড় সাধক ছিল। তো সেই জন্যেই সেই মন্ত্রগুলি ধীরে 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 মানুষের বোধগম্যের জন্যে, আমাদের বোধগম্যের জন্যে, আমরা তো একদম সাধারণ মনের সাধারণ বুদ্ধির, এই বুদ্ধি যাদের বিশুদ্ধ হয় সেই বিশুদ্ধ বুদ্ধির মানুষদেরই এই মন্ত্রগুলি
বুঝতে সুবিধা হবে, সেই জন্য মনকে বিশুদ্ধ করতে হবে এবং ব্রহ্ম বা পরমেশ্বরকে পাওয়ার জন্যে যে সাধনা করতে হবে, যে পর্যায়ে সাধনা করতে হবে, সেইগুলি ধীরে 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 মন্ত্রগুলির মাধ্যমে যমরাজ আমাদের কাছে উপস্থাপন করছে এবং আমরা ধীরে ধীরে সেই দিকেই এগোচ্ছি যে কীভাবে ব্রহ্মকে পাওয়া যায় এবং ব্রহ্মকে পেতে গেলে কী কী করতে হয় সেগুলি ধীরে ধীরে করছেন। এই যে এর আগের দিনে আমরা পড়েছিলাম, এর আগের দিনে 10 নম্বরে যেটা একটা ধারণা দিয়েছিলেন, কয়েকটা পদ্ধতি বলেছিলেন পরপর কয়েকটি মন্ত্রে, তার মধ্যে একটি ধারণা আমরা লাস্ট যেগুলি পড়েছি যোগাভ্যাস। যোগ দ্বারা আমরা যে ঠাকুর ব্রহ্মকে পেতে পারি, সেই যোগটা কিভাবে করতে হবে তারও বর্ণনা দিয়েছেন। এমনি শুধু শুধু বসলে হবে না, আগের দিনে আমরা আলোচনা করেছিলাম যে কতগুলি পদ্ধতি আছে, ইয়ম, সমান, প্রত্যাহার, আসন ইত্যাদি, প্রাণায়াম, ধ্যান, সমাধি, এই সমস্তগুলি আমরা আগের দিনও পড়েছিলাম। সেই যোগের যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতি মেনে তবেই এই সাধনাটি করলে তবেই আমরা পরমেশ্বরের উপলব্ধি করতে পারি। এরপরে আগের মন্ত্রটিতে সেই যোগটি সম্বন্ধে আরও বিস্তারিতভাবে বলেছিলেন, কারণ সেটিকে কিভাবে যোগ বলা হয় তা বলেছিলেন। সেটি বলেছিলেন যে ত্বং যোগম ইতি মন্যন্তে স্থিরাম ইন্দ্রিয় ধারণম অপ্রমত্তস্তদা ভবতি যোগ প্রভাবাপ্যয়। এই প্রভাবাপ্যয় যে উৎপত্তি, এবং এখানে উপনিষদ সাবধানও করে দিয়েছেন যোগী দ্বারা তাদেরকে, যে যোগ করা যায়, মনকে বৃত্তিশূন্য করার ফলে যে অবস্থা সৃষ্টি হয়, সেই অবস্থায় যদি আমরা যোগ সাধনা করি সেটিকে যোগ বলা হয়। তো সেই অবস্থায় আসতে গেলে আমাদের মনকে সম্পূর্ণভাবে বৃত্তিশূন্য করতে হবে, মনকে সমস্ত ইন্দ্রিয় সংযম করতে হবে এবং মন তার সাথে বুদ্ধি এমন অবস্থায় নিয়ে আসতে হবে যখন মনেরও কোনো কাজ থাকবে না, বুদ্ধিরও কোনো কাজ থাকবে না। তখন একদম বৃত্তিশূন্য হলে তখন সেইটাকেই যোগ বলেছেন, এইটাই বলেছেন তাং যোগম ইতি মান্যন্তে। কারা বলেছেন? যোগীরা, যারা এই অবস্থায় পৌঁছেছেন তারা বলছেন এটাকে যোগ। কিভাবে? স্থিরাম ইন্দ্রিয় ধারণা, ইন্দ্রিয়কে একদম স্থির করে নিয়ে সেই ধারণা আনতে হবে যাতে কোনোরকম বৃত্তির মধ্যে না থাকে। আবার সাবধান করেছেন এই জন্যেই যে এই যোগের বলছেন যে যোগ প্রভাবাপ্যয়, মানে যোগের উৎপত্তি এবং শেষ আছে। কারণ কি, মন আমরা একটা জায়গায় আমরা একটা সময় নিয়ে যেতে পারি, বৃত্তিশূন্য করতে পারি, কিন্তু আবার মানে কয়েক সেকেন্ডের মধ্যে সেটা কিন্তু আবার নেমে এসে আবার আমরা জাগতিক বস্তুর সাথে মিলে যেতে পারি। এই জায়গাটাতে খুব সাবধান থাকার কথা বলেছেন। যোগম প্রভাবাপ্যয়, যোগের উৎপত্তি আছে এবং শেষ আছে, চরম পর্যায়ে পৌঁছানো যায়, আবার হঠাৎ করে নেমেও যেতে পারে। সেই জন্য সাবধানতা অবলম্বন করার কথা এই আগের মন্ত্রটিতে খুব সুন্দরভাবে বলা আছে। আজকে আমরা 12 নম্বর মন্ত্রটি পড়ব। এটিতে বলছেন যে পরমেশ্বরকে কিভাবে, মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে এত কিছু করার পরেও যদি পরমেশ্বরকে না পাওয়া যায় তাহলে পাবো কিভাবে? পাওয়ার তো একটা উপায় আছে। যদি বলা হয় যে এত কিছু করার পরেও পাবো না, ইন্দ্রিয় দ্বারাও পাবো না, না মন দিয়েও পাবো না, এটাই কথাই বলেছেন এখানে। মন্ত্রটা আগে পড়ে নি, তারপরে বলি। নৈব বাচা না মনসা প্রাপ্তুং শক্তো ন চক্ষুষা আস্তিতি ব্রুবন্তো অন্যত্র কথং তদ উপলভ্যতে। নৈব বাচা ন মনসা প্রাপ্তুং শক্তো ন চক্ষুষা অস্তিতি ব্রুবতো অন্যত্র কথম তদ উপলভ্যতে। খুব সুন্দর একটি মন্ত্র, মানে এত সুন্দরভাবে বলা আছে যে বলছে ন বাচা, কার কথা বলা হচ্ছে? পরমেশ্বর পরব্রহ্মের কথা বলা হচ্ছে। কি বলছেন? যে ন বাচা, বাচা মানে কি? বাক্য, বাচন। বলছে ন বাচা মানে না, ন মানে না, বাচা মানে বাক্য, বাক্য দ্বারা সেই পরমেশ্বরকে পাওয়া যায় না। এর আগে এই মন্ত্রে কয়েকটি আগের মন্ত্রে আমরা এটা পড়েছি কিভাবে পাওয়া যায় না, সেগুলো আমরা পড়েছিলাম। এখানে আরো বিস্তারিতভাবে সুন্দরভাবে বলেছেন না মনসা, এবং এই যে মন দ্বারাও পাওয়া যায় না। আমরা যদি ভাবি মন দিয়ে করব, ইন্দ্রিয় তো দ্বারা হচ্ছেই না, মন দিয়েও যদি চেষ্টা করি সেটাও মন দিয়েও পারা যায় না। এবং ন চক্ষুষা, এবং চক্ষু দ্বারাও নয়।
চক্ষু মানে এখানে শুধু চোখের কথা বলা হচ্ছে না, সমস্ত ইন্দ্রিয়গুলির কথা বলা হচ্ছে। ইন্দ্রিয় দ্বারা করা হয়নি। এর আগে আমরা বলেছিলাম যে ইন্দ্রিয় গ্রাহ্য বা ইন্দ্রিয়ের বিষয় নয়, কারণ যিনি বিষয়ই নন তাকে কিভাবে আমরা বিষয়ভূত করব। সুতরাং ইন্দ্রিয়ের বিষয় পরমাত্মা কখনোই নন। যিনি বিষয় তৈরি করেন তিনি কখনোই নিজে বিষয় হতে পারেন না। সেই জন্যেই তাকে চক্ষুষা মানে চোখের দ্বারা বা অন্যান্য যে সমস্ত আমাদের ইন্দ্রিয় আছে সেগুলির দ্বারাও প্রাপ্ত করা যায় না। তারপরে বলছেন প্রাপ্তুম সাক্ষ্য মানে প্রাপ্ত হওয়া যায়। কিভাবে প্রাপ্ত হওয়া যায় সেইটাই বলছেন। এখানে এইটাই প্রশ্ন আসবে যে যদি চোখ দ্বারাও দেখতে পাই না, বাক্য দ্বারাও দেখতে পাবো না, তাহলে মন দ্বারাও পাবো না, তাহলে পাবো কিভাবে? এই প্রশ্নটা স্বাভাবিকভাবে আসবে। তখনই বলছেন যে প্রাপ্তুম সাক্ষ্য পাওয়া যায়, কেননা তাত অস্তি তিনি অবশ্যই আছে। অনেকে ভাববেন তাহলে এইসব দিয়ে পাওয়া যায় না, তখন নিশ্চয়ই এটা বলে দিলে হয় যে না নেই, তার কোনো পরামর্শ পরামর্শ বলে কিছু নেই। তা তো বলা যায় না, কারণ তিনি আছেন। তিনি আছেন বলে আমরা আছি। এই যে ওই জন্যই বলছেন তাত অস্তি তিনি অবশ্যই আছেন। তিনি আছেন বলে এই জগৎ আছে, এই ব্রহ্মাণ্ড আছে। জগৎ আছে মিথ্যা, ব্রহ্ম সত্য, ব্রহ্ম দ্বারাই জগৎ সৃষ্টি। সুতরাং তিনি না থাকলে এই জগতের সৃষ্টি কখনোই হতে পারে না, আমরা কখনোই থাকতে, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। সে কথাই এখানে বলছেন তিনি অবশ্যই আছেন। এটা কারা বোঝেন, কখন বুঝবেন? ইতি ব্রুবতা অন্যত্র, কারা বুঝবেন এটা? যারা সেই ব্রহ্মকে উপলব্ধি করেছেন, সেই যোগী পুরুষ, সেই সাধক, যারা তাকে উপলব্ধি করতে পেরেছেন। এটা উপলব্ধির বিষয়, প্রত্যক্ষ জ্ঞান। এখানে কতগুলো বিষয় আছে। জ্ঞান প্রাপ্ত কিভাবে হয়? আমরা যে জ্ঞান বলি সেই জ্ঞান আমরা কিভাবে পেতে পারি? ইন্দ্রিয় দ্বারা যে সমস্ত বিষয় আমরা জানতে পারি সেগুলোকে আমরা জ্ঞান বলে থাকি। সেই জ্ঞান আমাদের কাছে বলা হয় যে সেটিকে হচ্ছে যে সেই জ্ঞানকে জানার যে পদ্ধতি, সেই জ্ঞান প্রাপ্ত হওয়ার যে পদ্ধতি, তা কি? সেটা হচ্ছে প্রমাণ। সেই প্রমাণ আবার 6 রকম আছে প্রমাণ। ন্যায় বৈশেষিক যে মত তাতে 4টি প্রমাণের কথা বলা হয়েছে, 4 রকম। আর অদ্বৈত বেদান্ত মতে 2 রকম প্রমাণের কথা বলা হয়েছে। সেই প্রমাণের কি কি প্রমাণ, সব প্রকার আমি একটু বলে দিচ্ছি খালি। প্রত্যক্ষ প্রমাণ, অনুমান, উপমান, শব্দ প্রমাণ বা আদাম প্রমাণ। অর্থাৎ আর এই 4টি হলো ন্যায় বৈশেষিক মতে প্রমাণ। মানে কোনো জ্ঞান যখন আমরা পাচ্ছি ইন্দ্রিয় দ্বারা, সেগুলি প্রমাণ করতে হবে, তবে তো আমরা সেটা বুঝতে পারবো যে এটা ঠিক বা বেঠিক। সেই প্রমাণ হচ্ছে 4 রকম ন্যায় বৈশেষিক মতে। আর 2টি পদ্ধতি, 2টি আছে অদ্বৈত বেদান্ত মতে, 2টি আছে। সেটা হচ্ছে অর্থাপত্তি এবং অনুপলব্ধি। এগুলো বিশদ আলোচনা অনেক আছে, সেগুলো এখন করতে গেলে অনেক সময়ের ব্যাপার, অত বিশদে যাচ্ছি না। খালি এইটুকুই যে জ্ঞানটা না হলে, আমরা যে প্রমাণ চাই সেই প্রমাণ না পেলে কিন্তু আমরা সেটা প্রত্যক্ষভাবে প্রমাণ না পেলে আমরা বুঝতে পারবো না যে তিনি আছেন বলে। সেই প্রমাণটা কিভাবে পাবো? যারা তাকে উপলব্ধি করতে পেরেছেন তারাই একমাত্র জানেন কিভাবে তাকে পাওয়া যায় এবং তিনি কি বা তিনি তার স্বরূপ। এখানে সেই কথাই বলছেন যে পাওয়া যায়, প্রাপ্তুম সাক্ষ্য পাওয়া যায়, তাত অস্তি তিনি অবশ্যই আছেন। তারা বলেন, যোগীরা বলেন। তারপরে বলছেন ইতি ব্রুবতা অন্যত্র, এই কথা বলেন। এবং অন্যত্র মানে ওরা ছাড়া, যারা উপলব্ধি করেছেন তারা ছাড়া কি বলেন? কথা উপলব্ধতে, কিভাবে লাভ করবে? যারা উপলব্ধি করেছেন তারা ছাড়া বাকিরা তো বুঝতেই পারবে না, কারণ তারা তো অস্তিত্ব আছে স্বীকারই করেন না। যারা অস্তিত্ব, ব্রহ্মের অস্তিত্ব আছে, অনেকেই বহু মানুষ আছেন এখনো যারা নাস্তিক, ব্রহ্ম বলে কিছু আছে বলে তারা মানেন না। তো তারা তো জানতেও পারবে না যে কিভাবে হতে পারে, কারণ তারা তো সাধনার ব্যাপারটা, যোগের ব্যাপারটা, এইসব ব্যাপারগুলো কিভাবে পেতে হয় সেই ধারণাটাই তাদের নেই। তো তারা কিভাবে জানবে? এই কথাই বলছেন যে এখানে কাথাম উপলব্ধ হতে, তারা কিভাবে লাভ করবে? এখানে এই কথাই বলছেন। এখন আমি শব্দের মানেগুলি বললাম, এবারে ব্যাখ্যাতে আসছি। এখানে আচার্য শঙ্কর যে ব্যাখ্যাটা দিয়েছেন আমি সেটাই একটু বলে নিই।
বলছেন আগে যেটা বলেছিলাম, ব্রহ্ম যদি মন বুদ্ধি ইন্দ্রিয় প্রভৃতির জ্ঞান সাধনের বিষয় হইতেন তবে ইনি সেই ব্রহ্ম, এইভাবে তাকে গ্রহণ করা যৌত। আমরা 8-5টা যেমন জাগতিক বস্তু দেখতে পাই, এটি হারমোনিয়াম, এটি তবলা, এটি মাইক্রোফোন, এরকম জাগতিক বস্তু বা বিষয় ব্রহ্ম নয়। তাহলে তাকে কিভাবে বলবো, সেই কথাই বলছেন। কিন্তু তিনি যখন এই প্রকার উপলব্ধির বিষয় নহেন তখন নিশ্চয়ই ব্রহ্ম নাই, অর্থাৎ ব্রহ্ম অসৎ, এটা সবাই ধরে নেবে। এত কিছু করার পরে আমরা যদি জানতে না পারি তাহলে নাই, ব্রহ্ম বলে কিছু নেই, এটাই আমাদের মনে আসবে স্বাভাবিকভাবে। কারণ জগতে যাহা ইন্দ্রিয় মন বুদ্ধির বিষয় তাহাই সৎ, মানে সৎ মানে কি, যেটা স্থায়ী, যা অক্ষর সেটা হচ্ছে সৎ, সেইগুলো হচ্ছে সৎ, এই সৎ। আর যাহা সেইরূপ নহে তাহাই অসৎ বলিয়া প্রসিদ্ধ। কাজে ব্রহ্ম নাই এই সিদ্ধান্তের আশঙ্কায় উপনিষদ বলছেন, যদিও বাক্য মন চক্ষুরাদি ইন্দ্রিয় দ্বারা ব্রহ্মকে পাওয়া যায় না, তথাপি জগতের মূল কারণ রূপে আত্মা যে আছেন ইহা নিশ্চয়ই উপলব্ধি করিতে হইবে। এই কথাই বলছেন যে উপলব্ধি করতে হবে, এটা সাধনার বিষয়, যোগ সাধনা দ্বারা উপলব্ধি করতে হবে, তবেই আমরা জানতে পারবো। সুতরাং যিনি বলেন যে আত্মা আছেন, তাহার মত আত্মার অস্তিত্ববাদী শ্রদ্ধামান পুরুষ, তাহার মতো আত্মার অস্তিত্ববাদী শ্রদ্ধামান পুরুষই আত্মাকে লাভ করিবার যোগ্য। যিনি বিশ্বাস করেন, প্রথম তো বিশ্বাসের ব্যাপারটা আসবে, বিশ্বাস করেন যে তিনি আছেন, তিনি ছাড়া নয়, সেই সাধনার বলে তাকে উপলব্ধি করাটাই হচ্ছে তার কাছে আত্মা সম্বন্ধে জ্ঞাত হওয়ার, লাভ করিবা, আত্মাকে লাভ করার। যিনি বলেন আত্মা নাই, সেই বিপরীতদর্শী নাস্তিক তাহাকে কি প্রকারে উপলব্ধি করিবে? ওই যে নাস্তিক যারা জানেই না, অস্তিত্ব সম্পর্কে স্বীকারই করেন, তারা কিভাবে জানতেই পারল না ব্যাপারটা, তাদের কাছ থেকে তো আশা করাই অন্যায়। এখানে বলছে আরেকটা একটু অন্যরকম অর্থ, বলছেন আত্মাকে যখন বাক্য মন চক্ষুরাদি ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় না, তখন আত্মার অস্তিত্ববাদী শ্রদ্ধামান আচার জন্য। হ্যাঁ, এখানে এই একটা ব্যাপারটা, আমরা এই যে জ্ঞানের কথা বলছিলাম, কিভাবে জানা যেতে পারে, সেই প্রত্যক্ষ জ্ঞানের কথাই বলছেন এখানে। প্রত্যক্ষভাবে জানা যদি না যায়, সেই প্রত্যক্ষ জ্ঞানের কথা এখানে বলছেন, যে তখন আত্মার অস্তিত্ববাদী শ্রদ্ধামান আচার্য গণের নিকট হইতে শুনিয়াই আমাদিগকে আত্মার অস্তিত্ব বিষয়ে প্রত্যয়বান হতে হইবে। কিন্তু সেটা হবে পরোক্ষ জ্ঞান, প্রত্যক্ষ জ্ঞান সেটা কখনো হবে না। আমরা যেমন শুনছি, বইয়ে পড়ছি, যে শব্দের কথা এখানে যেটা বলছিলাম, যে একটা ইয়েতে যে আমরা শব্দ পড়ছি, বইয়ে লেখা আছে, সেটা কিন্তু পরোক্ষ জ্ঞান, সেটা প্রত্যক্ষ জ্ঞান হতে পারে না। তো সেই রকমই বলছেন যে এই আমাদের বিশ্বাস অস্তিত্ব বিষয়ে প্রত্যয়বান হইতে হইবে। নাস্তিকবাদীদের নিকট হইতে আত্মার জ্ঞান লাভ করা অসম্ভব, কারণ যাহারা নিজেরাই আত্মার অস্তিত্বের স্বীকার করে না, তাহারা আত্মার অস্তিত্ব সম্বন্ধে অন্যকে কি প্রকারে উপদেশ দেবে? তারা নিজেরাই বিশ্বাস করে না আত্মা বলে কিছু আছে, তারা অন্যকে কি বলবে যে আত্মা সম্বন্ধে তাদের কি জ্ঞান দেবে তাদের? এটি ছিল আজকের ব্যাখ্যা। নিবেদিতা দিদি আছেন নাকি? নিবেদিতা দিদি না, নেই, অনলাইন দেখুন। আচ্ছা, আমি মুক্তি দিতে কাতর নই, আমি মুক্তি দিতে কাতর নই, শ্রদ্ধা ভক্তি দিতে কাতর হই গো।
আমি মুক্তি দিতে কাতর নই। আমার ভক্তি যে বা পায় তারে কে বা পায়, ভক্তি যে বা পায় তারে কে বা পায়, সে যে সেবা পায় হয়ে ত্রিলোক জয়ী। মুক্তি দিতে কাতর নই, আমি মুক্তি দিতে কাতর নই। শোনো চন্দ্রাবলী ভক্তির কথা কই, শোনো চন্দ্রাবলী ভক্তির কথা কই, মুক্তি মিলে কবু ভক্তি মিলে কই, ভক্তির কারণে পাতাল ভবনে, ভক্তির কারণে পাতাল ভবনে, বলির দ্বারে আমি দাঁড়ি হয়ে রই। মুক্তি দিতে কাতর নই, আমি মুক্তি দিতে কাতর নই। শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে, শুদ্ধ ভক্তি এক আছে বৃন্দাবনে, গোপ গোপী বিনে অন্য নহি জানে, ভক্তির কারণে নন্দের ভবনে, ভক্তির কারণে নন্দের ভবনে, পিতা জ্ঞানে নন্দের বাধা মাথায় বই। মুক্তি দিতে কাতর নই, আমি মুক্তি দিতে কাতর নই। শুদ্ধ ভক্তি দিতে কাতর হই গো, আমি মুক্তি দিতে কাতর নই। আমার ভক্তি যে বা পায় তারে কে বা পায়, সে যে সেবা পায় হয়ে ত্রিলোক জয়ী। মুক্তি দিতে কাতর নই, আমি মুক্তি দিতে কাতর নই, আমি মুক্তি দিতে কাতর নই। गरल सुधारी पो करहि मिताई, गोपद सिंधु अनल शीतलाई, गुरुर सुमेरु रेणु समताही, राम कृपा करी चित में ही जाए, राम कृपा
পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা এখন শ্রীমদ্ ভাগবত পুরাণ তার মাহাত্ম্য ষষ্ঠ অধ্যায় পাঠ করে চলেছি। এই ষষ্ঠ অধ্যায়ে যে সপ্তাহ যজ্ঞের নিয়ম সেটাই বর্ণনা করা হয়েছে। এর আগের দিন আমরা এই সপ্তাহ যজ্ঞের নিয়মের কিছু বিধি আমরা জেনেছি। যে মূল কথা যে একটা নির্দিষ্ট দিনে আমরা কোনো ধর্মস্থানে কিংবা বাড়িতে আমরা এই সপ্তাহ যজ্ঞ করব এবং একজন মেইন পাঠক থাকবেন এবং তার 5 জন ব্রাহ্মণ থাকবেন। তাদেরকে সেই যে 5 জন ব্রাহ্মণ থাকবেন তাদেরকে পুরো বরণ করে নিতে হবে। সেই বরণ তারা সেই দ্বাদশাক্ষর মন্ত্র ওম নমো শ্রী ভাগবতে বাসুদেবায় ওই মন্ত্রটি জপ করবেন এবং যখন যজ্ঞটি শুরু হবে তখন বিঘ্ননাশক গণেশ বন্দনা তার পুজো দিয়ে শুরু হবে এবং তিনি তার প্রায়শ্চিত্ত করবেন। পুরো শুদ্ধ হয়ে ক্ষৌর কর্ম করে পুরো সাত্ত্বিকভাবে তিনি এই শ্রীমদ্ ভাগবত পুরাণ পাঠ করবেন। এই পর্যন্ত আমরা এর আগে আমরা জেনেছি। এরপরে আজকে যে অংশটা সেটা আমরা আবার জানব এখানে কি বলা হয়েছে। সামর্থ্য থাকলে 7 দিন উপবাস করে অথবা কেবলমাত্র ঘি বা দুধ পান করে কথা শ্রবণ করবেন অথবা ফলাহার বা একাহারই করবেন। যার পক্ষে যেরকম নিয়ম পালন সুখকর হয় সেরকম নিয়মই পালন করবে। আমি তো উপবাস অপেক্ষা ভোজন করাই ভালো বলে মনে করি। যদি তা কথা শ্রবণের অনুকূল হয়, উপবাস করলে যদি কথা শ্রবণে কষ্ট উপলব্ধি হয় তাহলে সে নিয়ম কোনো কাজের নয়। হে নারদ, নিয়ম পালন করে যারা সপ্তাহব্যাপী কথা শ্রবণ করে তাদের সেই নিয়ম শ্রবণ করুন। যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেননি তারা এই কথা শ্রবণের অধিকারী নয়। নিয়ম পালন করে যে কথা শ্রবণ করবে এবং ব্রহ্মচর্য পালন, ভূমিশয্যা গ্রহণ এবং প্রতিদিন কথা শ্রবণের পর পাতায় ভোজ্য রেখে ভোজন করবে। ডাল, মধু, তেল, গরিষ্ঠ অন্ন, ভাবদূষিত পদার্থ এবং বাসি অন্ন কথা শ্রবণকারী নিত্য ত্যায্য। কাম, ক্রোধ, মদ, অভিমান, মাৎসর্য, লোভ, দম্ভ, মোহ এবং দেশ
থেকে সর্বদা দূরে থাকবে। বেদ, বৈষ্ণব, ব্রাহ্মণ, গুরু, গোসেবক এবং স্ত্রী, রাজা এবং মহাপুরুষদের নিন্দা থেকে দূরে থাকবে। নিয়মপূর্বক কথা শ্রবণকারী রজস্বলা নারী, অন্তজ, ম্লেচ্ছ, পতিত, গায়ত্রীহীন দ্বিজ, ব্রাহ্মণ, ঋষি এবং বেদ ও নিন্দুকের সাথে বাক্যালাপ করবে না। সর্বদা সত্য, শৌচ, দয়া, মৌন, সরলতা, বিনয় ও উদারতা এইসব গুণকে আশ্রয় করবে। নির্ধন, ক্ষয়রোগী, রোগগ্রস্ত, ভাগ্যহীন, পাপী, পুত্রহীন ও মুমুক্ষু ব্যক্তিও এই কথা শ্রবণ করবে। ঋতুবন্ধ নারী একটি সন্তানের পর সন্তান সম্ভাবনা নষ্ট, বন্ধা, যার সন্তান হয়ে বাঁচে না অথবা যার গর্ভপাত হয়ে যায়, তারা অত্যন্ত শ্রদ্ধা সহকারে এই কথা শ্রবণ করবে। এরা সকলে যদি বিধিমতো কথা পাঠ শ্রবণ করে তবে অক্ষয় ফললাভ করবে। এই অত্যুত্তম দিব্য কথাকটি যজ্ঞের ফল দান করে। এইভাবে এই ব্রত পালন করে ব্রত উদযাপন করবে। যার এর থেকে বিশেষ ফললাভের বাসনা থাকে সে জন্মাষ্টমী ব্রতেরই মতো এই কথাব্রত উদযাপন করবে। কিন্তু যে ব্যক্তি ভগবানের অকিঞ্চন ভক্ত তার পক্ষে এই ব্রত উদযাপনের কোনো প্রয়োজন নেই। সে শ্রবণেই প্রবৃত্ত হয়ে যায়, কারণ সে তো নিষ্কাম ভগবত ভক্ত। এইভাবে সপ্তাহযজ্ঞ শেষ হয়ে গেলে অত্যন্ত ভক্তি ভরে শ্রোতাদের শ্রীমদ্ভাগবত গ্রন্থের ও পাঠকের পূজা করা প্রয়োজন। তারপর পাঠক শ্রোতাদের প্রসাদ, তুলসী ও প্রসাদী মালা দেবে এবং সকলে মিলে খোল করতাল নিয়ে মনোহর ধ্বনিতে সুন্দর কীর্তন করবে। জয়ধ্বনি করে, নমস্কার ও শঙ্খধ্বনি করে এবং ব্রাহ্মণ ও প্রার্থীদের ধন ও অন্ন দান করবে। শ্রোতা যদি নিরাসক্ত হন তবে কর্মের শান্তির জন্য দ্বিতীয় দিন গীতা পাঠ করবে। গৃহস্থ হলে হোম করবে। সেই হোমে দশম স্কন্ধের একটি শ্লোক পাঠ করে বিধিপূর্বক পায়স, মধু, ঘৃত, তিল ও অন্যাদি সামগ্রী দিয়ে আহুতি দেবে। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যাং দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব তমেব সর্বং মম দেব দেব। হরি ওম তৎসৎ।
শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। ওম স্থাপকায় তো ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিণী অবতার উপরিষ্ঠায় ও রামকৃষ্ণ ষোড়শ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের পুরাণ, তন্ত্র ও বেদ মতের সাধনা। পঞ্চবটী, বেলতলা ও চাঁদনীর সাধন, তোতার কাছে সন্ন্যাস গ্রহণ 1866। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি তিনি আমায় নানারূপ সাধন করিয়েছেন। প্রথম পুরাণ মতে, তারপর তন্ত্র মতে, আবার বেদ মতে। প্রথমে পঞ্চবটীতে সাধনা করতাম। তুলসী কারণ হলো তার মধ্যে বসে ধ্যান করতাম। কখনো ব্যাকুল হয়ে ব্যাকুল হয়ে মা মা বলে ডাকতাম বা রাম রাম করতাম। যখন রাম রাম করতাম তখন অনুমানের ভাবে হয়তো একটা ল্যাগ করে বসে আছি, অনুমানের অবস্থা। সে সময়ে পূজা করতে করতে গরদের কাপড় পরে আনন্দ হতো, পূজারই আনন্দ। তন্ত্রমতের সাধনা বেলতলায়, তখন তুলসী গাছ, সজনের খাড়া এক মনে হতো। সে অবস্থায় শিবানীর উচ্ছিষ্ট সমস্ত রাত্রি পড়ে আছে, তার সাপে খেলে কি কিসে খেলে তার ঠিক নেই। ওই উচ্ছিষ্টই আহার। পুকুরের উপর চড়ে চার মুখে লুচি দিয়ে খাওয়াতাম আর নিজেও খেতাম। সর্বম বিষ্ণুময়ম জগৎ। মাটিতে জল জমবে তাই আচমন। আমি সে মাটিতে পুকুর থেকে জল দিয়ে আচমন করলাম। অবিদ্যাকে নাশ না করলে হবে না। আমি তাই বার হতাম, হয়ে অবিদ্যাকে খেয়ে ফেলতাম। বেদমতে সাধনের সময় সন্ন্যাস নিলাম। তখন চাঁদনিতে পড়ে থাকতাম। সিদ্ধুকে বলতাম আমি সন্ন্যাসী হয়েছি, চাঁদনিতে ভাত খাবো। সাধনকালে নানা দর্শন ও জগন্মাতার বেদান্ত ও গীতা সম্বন্ধে উপদেশ। ভক্তদের প্রতি হত্যা দিয়ে পড়েছিলাম। মাকে বললাম আমি মূর্খ, তুমি আমায় জানিয়ে দাও। বেদ, পুরাণ, তন্ত্রে, নানা শাস্ত্রে কি আছে? মা বললেন বেদান্তে সার, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। যে সচ্চিদানন্দ ব্রহ্মের কথা বেদে আছে তাকে তন্ত্রে বলে সচ্চিদানন্দ শিব, আবার তাকেই পুরাণে বলে সচ্চিদানন্দ কৃষ্ণ। গীতা 10 বার বললে যা হয় তাই গীতার সার, অর্থাৎ ত্যাগী ত্যাগী। তাকে যখন লাভ হয়, বেদ, বেদান্ত, পুরাণ, তন্ত্র কত নিচে পড়ে থাকে হাজরাকে, তখন ওম উচ্চারণ করবার জো নয়। এটি কেন হয়? সমাধি থেকে অনেক নেমে না এলে ওম উচ্চারণ করতে পারি না। প্রত্যক্ষ দর্শনের পর যা যা অবস্থা হয় শাস্ত্রে আছে, সে সব হয়েছিল। বালক বোধ, উন্মাদ বোধ, পিশাচ বোধ, জড়বোধ। আর শাস্ত্রে যেরূপ আছে সেরূপও দর্শন হতো। কখনো দেখতাম জগৎময় আগুনের স্ফুলিঙ্গ, কখনো চারিদিকে যেন পাড়ার হ্রদ ঝকঝক করছে, আবার কখনো রূপা গলার মতো দেখতাম। কখনো দেখতাম রং মশালে আলো যেন জ্বলছে। তাহলেই হলো শাস্ত্রের সঙ্গে ঐক্য হচ্ছে। শ্রী রাম ও কৃষ্ণের অবস্থান নিত্য লীলাযোগ। আবার দেখালে তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। ছাদে উঠে আবার সিঁড়িতে নামা, অনুলোম বিলোম। কি অবস্থাতেই রেখেছে। একটা অবস্থা যায় তো আর একটা অবস্থা আসে।
যেন ঢেঁকির পাট, একদিক নিচু হয় তো আর একদিক উঁচু হয়। যখন অন্তর্মুখ সমাধিস্থ তখনও দেখছি তিনি, আবার যখন বাহিরের জগতে মন এলো তখনও দেখছি তিনি, যখন আরসি রেপিড দেখছি তখনও তিনি, আবার যখন উল্টো পিঠ দেখছি তখনও তিনি। মুখুজ্জে ভাতৃদ্বয়, বাবুরাম প্রভৃতি ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিঢ্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। ওম নমঃ শ্রী রামকৃষ্ণায় নমঃ। জয় রাম বাটি ধন্য গো শারদা জগন মাতা, শারদা জগন মাতা। জয় রাম বাটি ধন্য গো শারদা জগন মাতা, শারদা জগন মাতা। বিশ্ব জুড়িয়া তোমারি নাম, বিশ্ব জুড়িয়া তোমারি নাম, বিশ্ব জুড়িয়া তোমারি নাম। তুমি যে জীবের ত্রাতা, শারদা জগন মাতা। জয় রাম বাটি ধন্য গো শারদা জগন মাতা, শারদা জগন মাতা। আশীর্বাদের সোপান বেয়ে প্রাণী জগৎ উঠছে ধেয়ে, আশীর্বাদের সোপান বেয়ে প্রাণী জগৎ উঠছে ধেয়ে। পথ হারার দিশারি তুমি গো, তুমি যে সবার মাতা, শারদা জগন মাতা। জয় রাম বাটি ধন্য গো শারদা জগন মাতা, শারদা জগন মাতা। তোমার বাণী উজালালোয় চলার পথে মাগো জালো, তোমার বাণীর উজালালোয় চলার পথে মাগো জালো। আলোকের ঝর্ণা ধারায় গাইব জয় গাথা, শারদা জগন মাতা। জয় রাম বাটি ধন্য গো শারদা জগন মাতা, শারদা জগন মাতা। শারদা জগন মাতা,
সারদা দেবী রামকৃষ্ণায় জগদ্গুরু পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুঃ। ওম যথাগ্নি দাহিকা শক্তি রামকৃষ্ণে হিতায় চ। ওটা শেষে বলবো, ওরা শেষে স্বামীর ভিটা। এখানে আমরা একবার তখনকার কামারপুকুরের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করিব। তখন শ্রীরামকৃষ্ণের বাল্যলীলার কামারপুকুরের কিঞ্চিত পরিবর্তন হইলেও এবং ম্যালেরিয়ার বৃদ্ধিতে ও নগরের আকর্ষণে পল্লীবাসীর সংখ্যা ক্রমেই হ্রাস পাইতে থাকলেও শ্রীমায়ের চক্ষে নিশ্চয় উহা নতুন ঠেকে নাই। তথাপি স্মরণ রাখতে হইবে যে 1887 খ্রিস্টাব্দের শেষ ভাগে কামারপুকুর আর বর্তমানের 1953 কামারপুকুরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তখন শ্রী শ্রী ঠাকুরের বাড়ির দক্ষিণে উহারই সহিত সংলগ্ন শুক্লাল গোস্বামীদের পাকা বাড়ি ছিল। গ্রামবাসীদের নিকট উহা গোসাই মহল নামে পরিচিত ছিল। অনেকটা কাছারির বাড়ির মতো, চারিদিকে স্টক নির্মিত প্রাচীর, মধ্যে একখানি পাকা কোঠা। বর্তমানে ঠাকুরের মন্দিরের দক্ষিণে যেখানে কুয়া হইয়াছে, উহার পাশে পশ্চিমের রাস্তার দিকে মহলের প্রবেশদ্বার ছিল। মহলের দক্ষিণে ক্ষুদ্র পুষ্করিণী এবং তাহার তীরে পাইন বংশিয়া জনৈকা সতীর স্মৃতিচিহ্ন ছিল। তাহারও দক্ষিণে লাহাবাবুদের অতিথিশালা। লাহাদের বাড়ির পূর্ব দিকে গ্রামের মধ্যস্থলে কামারপুকুর নামক বৃহৎ জলাশয়। ওই পুষ্করিণীর দক্ষিণ পশ্চিম তীরে এখনো কর্মকার্যের বাসগৃহ রহিয়াছে। শ্রী শ্রী ঠাকুরের ধাত্রীমাতা ধনী কামার্ণী ওই স্থানে জন্মগ্রহণ করেন। ঠাকুরদের বাড়ির উত্তরে সুবৃহৎ হালদার পুকুর তৎকালীন হালদার বংশের সমৃদ্ধির পরিচয়। বর্তমানে তাহারা গ্রাম ছাড়িয়া ছড়াইয়া পড়িয়াছে। শুধু তাহাদের ভিটা, দেবালয় ও দেবসেবা তাহাদের স্মৃতি বহন করিতেছে। গ্রামের জমিদার লাহাবাবুদের দ্বিতল ধর্ম তখনও বাসের অযোগ্য হয় নাই। ঠাকুরের বাড়ির নিকট বহু ময়রার বাস ছিল এবং বাড়ির উত্তর পূর্ব কোণ হইতে হাটতলা হইয়া বড় রাস্তার দুই দিকে বহু বিপণী সজ্জিত ছিল। বাড়ির উত্তর পশ্চিম কোণে রাস্তার পাশে ডোমপল্লী তখনও জনশূন্য হয় না। যুগীরাও তখন স্বগৃহে থাকিয়া মন্দিরে ঈশ্বরী শিব পূজা চালাইতেন। মানিক রাজার আম্রকানন তখনও বৃক্ষশূন্য হয় নাই। ক্ষুদ্র বৃহৎ জলাশয়গুলির তীরে অবস্থিত উচ্চশীত তালবৃক্ষ শ্রেণী তখনও নিম্নে স্বচ্ছ জলে প্রতিবিম্বিত। হ্যালো হ্যালো কৃষ্ণা ম্যাডাম, হ্যাঁ শুরু করুন। ঠাকুরদের বাড়ির উত্তর ভাগে সদর রাস্তার উপর এখনকার মতো 3খানি ঘর ছিল। মাটির প্রাচীরের বাহিরে পূর্ব দিকের ঘরখানি বৈঠকখানা, প্রাচীরের ভিতরে মধ্যে অপেক্ষাকৃত। হ্যাঁ শুরু করুন। ওম নমো জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ভারতে বিবেকানন্দ বইটি থেকে পাঠ করছি কিছু অংশ।
এইবার স্বভাবতই প্রশ্ন উঠিবে, আত্মা কি? আত্মাকে না জানিলে আমাদের শাস্ত্রোক্ত ঈশ্বরকেও আমরা জানিতে পারি না। ভারতে ও অন্যান্য দেশে বহি প্রকৃতির আলোচনা দ্বারা সেই সর্বাধিক সত্তার আভাস পাইবার চেষ্টা করা হইয়াছে। আমরা জানি ইহার ফলও অতি শোচনীয় হইয়াছে। সেই সত্তার আভাস পাওয়া দূরে থাক, আমরা যতই জড়জগতের আলোচনা করি ততই অধিকতর জড়বাদী হইতে থাকি। যদি বা একটু একটু ধর্মভাব পূর্বে থাকে, জড়জগতের আলোচনা করিতে করিতে তাহাও দূর হইয়া যায়। অতএব আধ্যাত্মিকতা ও সেই পরম পুরুষের জ্ঞান বাহ্য জগৎ হইতে পাওয়া যায় না। অন্তর মধ্যে, আত্মার মধ্যে ওই তত্ত্ব অন্বেষণ করিতে হইবে। বাহ্য জগৎ আমাদিগকে সেই অনন্তের কোনো সংবাদ দিতে পারে না। অন্তর জগতে অন্বেষণ করিলেই উহার সংবাদ পাওয়া যায়। অতএব কেবল আত্মতত্ত্বের অন্বেষণেই, আত্মতত্ত্বের বিশ্লেষণেই ঈশ্বরকে জানিতে পারি। জীবাত্মার স্বরূপ সম্বন্ধে ভারতের বিভিন্ন সম্প্রদায়গুলির মতভেদ আছে বটে, কিন্তু কোনো কোনো বিষয়ে সকলে একমত। যথা সকল জীবাত্মা অনাদি, অনন্ত, স্বরূপত অবিনাশী। দ্বিতীয়ত, প্রত্যেক আত্মায় সর্ববিধ শক্তি, আনন্দ, পবিত্রতা, সর্বব্যাপিতা ও সর্বজ্ঞত্ব অন্তর্নিহিত রহিয়াছে। এই গুরুতর তত্ত্বটি সর্বদা স্মরণ রাখিতে হইবে। প্রত্যেক মানবে, প্রত্যেক প্রাণীতে, সে যতই দুর্বল বা মন্দ হোক, সে বড় বা ছোট হোক, সেই সর্বব্যাপী সর্বজ্ঞ আত্মা রহিয়াছেন। আত্মা হিসাবে কোনো প্রভেদ নাই, প্রভেদ কেবল প্রকাশের তারতম্যে। ওই ক্ষুদ্রতম প্রাণী ও আমার মধ্যে প্রভেদ কেবল প্রকাশের তারতম্যে। স্বরূপত তাহার সহিত আমার কোনো ভেদ নাই। সে আমার ভ্রাতা, তাহারও যে আত্মা, আমারও সেই আত্মা। ভারত এই মহত্তম তত্ত্ব জগতে প্রচার করিয়াছে। অন্যত্র সমগ্র মানব জাতি ভাতৃভাব প্রচারিত হইয়া থাকে, ভারতে উহা সর্বপ্রাণীর ভাতৃভাব এই আকার ধারণ করিয়াছে। অতি ক্ষুদ্রতম প্রাণী, এমনকি ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত আমার ভাই, তাহারাও আমার দেহ স্বরূপ। এবং তু পণ্ডিতজ্ঞাতা সর্বভূময়ং হরি হরিম ইত্যাদি। এইরূপে পণ্ডিতগণ সেই প্রভুকে সর্বভূতময় জানিয়া সকল প্রাণীকে ঈশ্বর জ্ঞানে উপাসনা করিবেন। সেই কারণে ভারতে ইতর প্রাণী ও দরিদ্রগণের প্রতি এত দয়ার ভাব বর্তমান। সকল বস্তু সম্বন্ধে, সকল বিষয়ে ওই দয়ার ভাব। আত্মাতে সমুদয় শক্তি বর্তমান, এই মত ভারতের সকল সম্প্রদায়ের মিলন ভূমি। স্বভাবতই এইবার আমাদের ঈশ্বর তত্ত্ব আলোচনার সময় আসিয়াছে, কিন্তু তৎপূর্বে আত্মা সম্বন্ধে একটি কথা বলিতে চাই। যাহারা ইংরেজি ভাষা চর্চা করেন, তাহারা অনেক সময় সাউল ও মাইন্ড এই দুইটি শব্দ লইয়া বড় গোলযোগে পড়িয়া যান। সংস্কৃত আত্মা ও ইংরেজি সাউল শব্দ সম্পূর্ণ ভিন্নার্থবাচক।
আমরা যাহাকে মন বলি, পাশ্চাত্যেরা তাহাকে শাউল বলেন। পাশ্চাত্য দেশে আত্মা সম্বন্ধে যথার্থ জ্ঞান কোনো কালে ছিল না। প্রায় 20 বছর হইল সংস্কৃত দর্শনশাস্ত্রের সাহায্যে ওই জ্ঞান পাশ্চাত্য দেশে আসিয়াছে। আমাদের স্থূল শরীরের পশ্চাতে মন, মন কিন্তু আত্মা নহে, উহা সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম তন্মাত্রায় নির্মিত। উহায় জন্ম জন্মান্তরে বিভিন্ন শরীর আশ্রয় করে। উহার পশ্চাতে মানুষের আত্মা রহিয়াছে। এই আত্মা শব্দ সৌল বা মাইন্ড, সোল বা মাইন্ড শব্দের দ্বারা অনুদ্ধৃত হইতে পারে না। সুতরাং আমাদিকে সংস্কৃত আত্মা অথবা আধুনিক পাশ্চাত্য দার্শনিক গণের মতানুযায়ী সেল শব্দ ব্যবহার করিতে হইবে। যে শব্দই আমরা ব্যবহার করি না কেন, আত্মা যে মন ও স্থূল শরীর উভয় হইতে পৃথক, এই ধারণাটি মনের মধ্যে পরিষ্কারভাবে রাখিতে হইবে। আর এই আত্মার মন বা সূক্ষ্ম শরীরকে সঙ্গে লইয়া এক দেহ হইতে দেহান্তরে গমন করে। কালে যখন সর্বজ্ঞত্ব ও উন্নত্ব লাভ করে, তখন উহার আর জন্ম মৃত্যু হয় না, তখন উহা মুক্ত হইয়া যায়। ইচ্ছা করিলে জীবাত্মা এই মন বা সূক্ষ্ম শরীরকে রাখিতেও পারে, অথবা উহাকে পরিত্যাগ করিয়া অনন্তকালের জন্য স্বাধীন ও মুক্ত হইয়া যাইতে পারে। যুক্তি আত্মার লক্ষ্য, ইহাই আমাদের ধর্মের বিশেষত্ব। সদালীন রামকৃষ্ণ সমন্বয়া যো ধর্ম স্থাপনারত তার আগে স্টার্ট করবে। তুমি একটা ভিডিও নিচ্ছ? আমারও আজকে 4:40 ছুটি। আদি শঙ্করাচার্য কৃত দ্বাদশ পঞ্চরিকা স্তোত্র। কেউ কেউ এটিকে বলেন মহাবুদ্গর, কেউ আবার বলেন ভজ গোবিন্দম। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। সম্প্রাপ্তে সন্নিহিতে কালে, সম্প্রাপ্তে সন্নিহিতে কালে, নহি নহি রক্ষতি রূপিণীয় কারণে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। মূঢ়যোহি ঘনাগম কৃষ্ণং জল মূঢ়যোহি ঘনাগম কৃষ্ণং ভসে নিজ কর্ম কার্তং বিত্তং কেন বিনোদয় চিত্তং। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। নারী স্তনভর নাভিদেশং
मनसि विचिन्तय बारम्बारं भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते नलिनी दलगत जलमति तरलं तद्वत् जीवितम् अतिशय चपलं विद्धि बाध्यभिमानग्रस्तं लोकं शोकहं चक्रमहं भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते যাবৎ দীপ্ত পার্জন শব্দ তাবৎ নিজ পরিবার রক্ত পশ্চাতে জীবতে জর জর দেহে বার্তাং কোপিনা পৃচ্ছতি দেহে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে যাবৎ পবন নিবসতি দেহে বার্তাং কোপি না তিষ্ঠতি দেহে গতবতী বায়ু দেহ পায়ে ভার্যা বিভ্রতি তস্মিন কায়ে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে বালস্তাবৎ ক্রীড়াসক্ত তরুণস্তাবৎ তরুণীরক্ত বৃদ্ধস্তাবৎ চিন্তাসক্ত পরমে ব্রহ্মণি কোপি ন সক্ত ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে তাতে কান্তা কর্তে পুত্র সংসার অমতীব বিচিত্র পশ্যতং পুতয়াত তত্ত্বং চিন্তায় তদিহ ভ্রাত ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে সৎসঙ্গতে নিঃসঙ্গত্বং নিঃসঙ্গতে নির্মোহত্বং নির্মোহত্বে নিশ্চল তত্ত্বং নিশ্চল তত্ত্বে জীবন মুক্তি ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে বয়সী গতে কাম বিহার সুখে নিরে কাছার চিনে বৃত্তে কপরিবার জ্ঞাতে তত্ত্বে সংসার ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম
ভজ মূঢ়মতে। মা কুরু ধন জন যৌবন গর্ভং হরতি নিমেষাৎ কাল সর্বং মায়াময়মিদং অখিলং বুধুয়া ব্রহ্মপদন্তং প্রবিশতি বিদ্যা। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে। দীনজামিন্যৌ সায়ং প্রাতঃ শিশির বসন্ত পুনরায়াত। কাল ফিরতি গচ্ছত্যায়ু তদপি না মুঞ্চ বায়ু। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে। আতে কান্তা ঘনগত চিন্তা বাতুল কিং তব নাস্তি নিয়ন্তা। ত্রিজগতি সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার্ণব তরণে নৌকা। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে। সম্প্রাপ্তে সন্নিহিতে কালে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নাহি নাহি রক্ষতি দুঃখীয় কারণে। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে। राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे। मा शारदा शरणं मा शारदा शरणं मा शारदा शरणं शरणे। मा शारदा शरणं मा शारदा शरणं मा शारदा शरणं शरणे। जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे। स्वामीजी शरणं स्वामीजी शरणं स्वामीजी शरणं शरणे। स्वामीजी शरणं स्वामीजी शरणं स्वामीजी शरणं शरणे। जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण
জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ শরণ রাম কৃষ্ণ শরণ রাম কৃষ্ণ শরণ শরণে জয় রাম কৃষ্ণ শরণ রাম কৃষ্ণ শরণ রাম কৃষ্ণ শরণ শরণে রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে जय श्री गुरु महाराज जी की জয় जय ভগবান শ্রী রামকৃষ্ণ ठाकुर দেব श्री रामकृष्ण देव की জয় जय महामाई की জয় जय श्री स्वामी जी। स्वामी जी महाराज जी की জয় जय মদন মোহন मदन मोहन जी की জয় जय निर्मयी सर्वमंगला छिन्नमस्ता माई की জয় जय बानेश्वर शिव जी की জয় जय सर्वदेव देवी की জয় जय गंगा माई की জয় 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 ভগবান जय भक्त ভগবত ভক্ত ভগবান ভক্ত মন্ডলী जय কি भगवत भक्त भगवान की জয় এই পাঠ্যক্রম এখানে শেষ হলো। আগে থেকে বলে দিতে হতো যে এটা হঠাৎ করে বলে মানুষ আরে কে যেন